আচ্ছা দেখেন, গত পরীক্ষায় আমাদের এনএসডিএ লেভেল থ্রি, যে লেভেল থ্রির বিএমইটের যে লেভেল থ্রির যেই জবটা আসছিল সেটা হচ্ছে এই যে একটা ফ্লায়ার আসছিল, দেখেন স্যাম্পলে যে একটা ফ্লায়ার, এই ফ্লায়ারটা আজকে আমরা করে দেখব। এই ফ্লায়ারের আগে আমাদের যে একটা ডিরেকশন আছে, ইনফরমেশন রিকোয়ার্ড ফর দ্য লোগোর যে ইনফরমেশনগুলো দিয়ে দিছে, ঠিক আছে। এখানে দেখেন ওভারঅল সবকিছু দিয়ে দিছে। কি বলছে? আর্টবোর্ড সাইজ উইল বি লেটার ডিপিআই 300, কালার মোড কত, সিএমওয়াই কি হইতে হবে, ফন্ট ইউজ কি ওপেন সেন্স অ্যান্ড মনসিরাত ফন্ট ইউজ করতে হবে, ফন্ট সাইজ কি সিমিলার অ্যাজ স্যাম্পল, স্যাম্পলে যে ছবি স্যাম্পলে যেটা দেওয়া থাকবে ওই স্যাম্পল অনুযায়ী ফন্ট সাইজ ইউজ করবেন আর কি। সিমিলার অ্যাজ স্যাম্পল মানে যতটুকু আছে আপনি আপনার মতো করে আর কি, ঠিক আছে, একটা চোখের আন্দাজে। আইকন অ্যাজ পার স্যাম্পল, আইকনগুলো কি স্যাম্পলে যেগুলো দেওয়া থাকবে ওইগুলো। ফাইল ফরম্যাট এআই জেপিজি আর ইপিএস ফাইল হইতে হবে। তো এই যে স্যাম্পলে দেখেন ফন্ট সাইজ যতটুকু আছে একটা চোখের আন্দাজে দিবেন, ডিজাইনও চোখের আন্দাজে, পাশাপাশি আইকনগুলোও কি চোখের আন্দাজে করবেন আর কি, ঠিক আছে। এগুলো সব শেখাইছি আপনাদের, পারবেন। তারপর আমি জবটা একটু করে জাস্ট একটু সংক্ষিপ্ত আকারে একটু করে দেখাবো আর কি। কি নিতে বলছে? ফাইল সাইজ কত নিতে বলছে? এই যে দেখেন ডিজাইন মূলত এটা, ঠিক আছে। এটা যদিও A4 সাইজে করা, ওখানে আমাকে লেটার সাইজ নিতে বলছে, ঠিক আছে। ঠিক আছে, যেহেতু আমাকে জবে রিকোয়ারমেন্ট দিছে লেটার সাইজ, তবে লেটার সাইজই নিব। দাঁড়ান, এই যে দেখেন এখানে বলতেছে লেটার সাইজ নিতে 300 ডিপিআই হইতে হবে, ঠিক আছে। লেটার সাইজ নেই, ফাইল থেকে নিউ, নিউ থেকে ওয়েবে গেলে আপনারা লেটার সাইজের এটা পাবেন। আচ্ছা এখানে না পারে প্রিন্টে যান, প্রিন্টে গেলে এই যে লিগ্যাল লেটার, এটা ইঞ্চিতে কনভার্ট করেন। তারপরে মোড থাকবে কত? 300 ডিপিআই, তাই না? এই যে মোড সেটিংয়ে গিয়ে এখান থেকে, আচ্ছা এটা এই যে 300 পিপিআই করা আছে, ক্রিয়েট ডকুমেন্ট দেন। এখন ব্লিড এরিয়া চাইছে? চাই নাই না, ঠিক আছে ওকে। এই যে দেখেন নিয়ে নিলাম। এটা কি আমাদের আর্টবোর্ড, তাই না? এখন আমরা যেহেতু এই ডিজাইনটা আমাদের করতে বলছে, এই ডিজাইনটা আমার অলরেডি করা আছে, এটাকে আমি কপি করে আপাতত আর্টবোর্ডে এখানে আনি। আর্টবোর্ড কালার ওভারঅল সবকিছু কিন্তু দেওয়া থাকবে আপনাদের, বুঝতে পারছেন? কালার দেওয়া থাকবে, বাট প্রথমে আপনাকে লোগোটা তৈরি করতে বলছে, জানেন ইনস্ট্রাকশনে কি বলতেছে? ফার্স্টে তুমি লোগোটা তৈরি করো। এই যে লোগো সাইজ ওয়েট কত হবে, ওয়েট কত হবে 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি, কালার এনি 2 কালার অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পল অনুযায়ী যে কোনো 2টা কালার ইউজ করতে হবে। ক্লিয়ার? ওকে। আমরা লোগোটা ফার্স্টে, আমার লোগোটা করা আছে অলরেডি, তো লোগোটা এখন করে সময় নষ্ট করতে যাচ্ছি না, আমি সংক্ষিপ্ত আকারে যেহেতু দেখাবো, দেখি লোগোটা করা থাকবে আমার। এই যে লোগো, এই যে লোগো আমার করা আছে অলরেডি, ঠিক আছে। এই লোগোটাকে আমি কন্ট্রোল সিতে কপি করে আমি কন্ট্রোল ভিতে এখানে পেস্ট করি। এই লোগোটা অলরেডি করা, আমি লোগোটা সাইডে রেখে দিলাম, ঠিক আছে। এখন এই ডিজাইনটা করার পূর্বে আমি কি করব, এটাকে আগে সেভ দিয়ে নিই। কারণ আমাদের যে জবগুলো করতে হয়, জবগুলো করার নিয়ম আছে একটা। নিয়মটা কি? আমাকে আগে সেভ দিতে হবে, ঠিক আছে। এই যে দেখেন কিভাবে জব তৈরি করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে ফোল্ডার তৈরি করবেন, ওভারঅল সবই দেখাই দিই আপনাদের। রাইট বাটন ক্লিক করে পিসি সবকিছু ক্লিন থাকবে, পরীক্ষা দেওয়ার আগে অ্যাসেসমেন্ট দেওয়ার সময় সব পিসি ক্লিন থাকবে। নিউ, নিউতে গিয়ে ফোল্ডার, ফোল্ডারের নাম দেবে কি, আপনি আপনার নাম দিয়ে ফোল্ডার তৈরি করবেন। ধরেন যে এমনি সাব্বির, ঠিক আছে। এটা আপনার কি ফাইল ফরম্যাট, আপনাদের রোল কত, রোল আর রেজিস্ট্রেশন নাম্বার আবার অ্যাড করতে করা লাগতে পারে। এটা যদি চাই তাহলে আপনারা কি করবেন, এই যে এখানে ক্লিক করে সাব্বির নাম দিলাম, সাব্বির, তারপরে এখান থেকে আন্ডার স্ক্রুপ দিয়ে আপনি এখানে দেন রোল কত 15, রেজিস্ট্রেশন নাম্বার যদি চাই দিবেন, নাইলে নাই, ঠিক আছে। এই যে সাব্বির 15, ক্লিয়ার। তারপরে এখানের মধ্যে ঢোকেন, এর মধ্যে 3টা ফোল্ডার তৈরি করেন। প্রথম ফোল্ডার জব 1, রাইট বাটন ক্লিক করে আবার ফোল্ডার তৈরি করেন জব 2, আবার রাইট বাটন ক্লিক করে জব 3, ঠিক আছে। 3টা জব করলেন, এই 3টা কিন্তু আমাদের ডেস্কটপে চলে আসছে, এই ফোল্ডারটা আমার ডেস্কটপে চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি কি করব, কাজের শুরুতে আমি এটাকে সেভ করে ফেলবো, যেহেতু এটা আমার জব 1 এই ফ্ল্যাটটা করতে হবে, ঠিক আছে। এখানে যাবেন, সেভে ক্লিক দেন, সেভ অন ইওর কম্পিউটার। দেখি আমার ডেস্কটপ ফাইল, এই যে ডেস্কটপ ফাইল, এখানে ডেস্কটপ, দেখি এখানে আমার এই যে সাব্বির 15, এই যে ফোল্ডার, এই যে জব 1-এ, এই যে ফাইল এক্সটেনশন নাম কি দেবো, ফাইল নাম কি দিব, ফ্লায়ার ডিজাইন, যদি এই ফ্লায়ারটা আসে আর কি। আমি এটাই আসবে
এমন না, যদি এটা চলে আসে আর কি, ফ্লায়ার ডিজাইন দেন, দিয়ে সেভ, এই যে সেভ দেন, ঠিক আছে। বাট দেখেন এটা কিন্তু ডিজাইন করা আছে মূলত কিন্তু A4 সাইজে, বাট ওখানে বলছে কি 300 ppi তে, সরি লেটার সাইজে, তো লেটার সাইজেই করি যেহেতু আমাকে বলছে লেটার সাইজে। তো আমাকে এই যে ছবিগুলো দিয়ে দিবে, কি কি ছবি, এই ছবি, এই ছবি, মকআপ করার জন্য এই ছবি, এইগুলো সব দিয়ে দিবে আমাকে, ঠিক আছে। তো আমাকে কি বলতেছে, ফার্স্টে আমাকে এই মেয়েটার ছবি পিএনজি করে আনতে হবে, বুঝতে পারছেন। তো এটাকে আমার পিএনজি করার জন্য ফটোশপ ইউজ করতে হবে। দেখেন ফার্স্টে এটাকে আমি ছবিটাকে দেখি, ফটোশপে যাই, ফটোশপে গিয়ে এখানে ছেড়ে দিব, আমি শর্টকাট ওয়েতে পিএনজি আকারে পিএইচডি সেভ দিব। আমি লেয়ার প্যানেলটা আনি, এই যে উইন্ডো থেকে লেয়ার, এই যে লেয়ার আনলাম, আনার পরে আমি কি করব, এটাকে আগে পিএনজি বানাই ফেলবো। এটাকে লকটা খুলে দিলাম, লকটা খুলে দিয়ে এখান থেকে আমি কি করব, ম্যাজিক টুল ক্লিক করে এই যে এই কালারকে ধরবো, ধরে ব্যাক স্পেস চাপ দিব, ডিলিট, এখানে একটা ক্লিক করব, ডিলিট, ঠিক আছে। এই যে দেখেন আমার পিএনজি পেয়ে গেলাম। এটাকে আগে আমি পিএইচডি আকারে সেভ দিব, কারণ অনেক সময় অনেক অ্যাসেসর পিএইচডি ফাইল চেক করতে চায়। তো এটাকে আমি জব 1 এর মধ্যেই আমি ফটো দেখি, এই যে জব 1 এর মধ্যে ফটো পিএনজি, ঠিক আছে, ফটো পিএনজি, এটাকে পিএইচডি আকারে সেভ দিলাম, দিয়ে এখন পিএনজি সেভ দিব। এই যে এক্সপোর্ট অ্যাজ থেকে এই যে পিএনজি থাকবে, কোনো কালার থাকবে না, এই যে পিএনজি দেখেন। এটাকেও আপনি ডেস্কটপেই সেভ দিবেন। ডেস্কটপ কোথায়, এই যে ডেস্কটপ, এই যে সাব্বির, এই যে জব 1, এই যে ফটো, এখানে সেভ দেন। তাহলে আমরা ফটো পেয়ে গেলাম, আমার ফটোশপের কাজ শেষ, ঠিক আছে, ফটোশপের কাজ শেষ। তো ফটোশপে আপনাকে এগুলো ওপেন রাখবেন, যখন দেখাবেন অ্যাসেসরকে তখন এগুলো ওপেন রাখবেন, কারণ অ্যাসেসর দেখতে চাইবে সবকিছু, ক্লিয়ার। তো আমরা কোথায় যাব, দেখি ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে এখানে জব 1 এর মধ্যে এই যে আমার পিএনজি করা আছে ছবিটা, তো পিএনজি ছবিটা আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসি, নিয়ে আসলাম, এটাকে ইমবেড করেন, এটাকে আপনি ছোট করেন, ছোট বলতে আপনাকে মেজারমেন্ট মেলান, এটা একটু উপরে তোলেন, এই যে এতটুকু আমি রাখলাম, ঠিক আছে, একটু ছোট করি, পরে আমি ক্লিপিং মার্কস করে ঠিকঠাক করে নিব, সমস্যা নাই। এই যে এটা ম্যাচ করাইলাম। এখন আমাকে কি বলছে, এই যে প্যাটার্ন আছে না নিচে, প্যাটার্নের এটা তৈরি করব আমরা, ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, জবের ওইটা গেল কই, এই যে এখানে কিন্তু কোনো স্যাম্পলের ইয়ে নাই, তো আমরা প্যাটার্নের এটা বানাই ফেলবো। তো প্যাটার্নের এটা বানানোর জন্য আমাকে ছবি লাগবে, দেখি ইমেজে যাই, ইমেজে গিয়ে যে প্যাটার্নের এই ছবিটা আনি, এটাকে ছোট করি, ছোট করে আমাকে ফার্স্টে যে এটা বানাবো আর এটা, এই একটা বানালে আমার দুইটা বানানো হয়ে যাবে। দেখেন কিভাবে বানাই আমি, প্রথমে একটা শিপ ধরে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে, হলুদ কালার একটা নিয়ে নিলাম শেপ, এটাকে আমরা রাইট বাটন ক্লিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই ফেললাম। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরার পরে Ctrl+C+F দিয়ে আমি এটাকে ডুপ্লিকেট কপি করে এটাকে এই যে বরাবর একটা নিয়ে নিলাম। এটার কালারটা কাজের সুবিধার্থে আমি ভিন্ন কালার দিলাম। এখন এটাকে আমি এখানে আনি, এটাকে একটু বড় করেন, বড় করে এই যে সাদা পয়েন্টার উপর এটাকে ক্লিপিং মাস্ক করতে হবে। রাইট বাটন ক্লিক করে আপনি কি করেন, এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফন্ট দেন, আবার এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড দেন, ব্যাকওয়ার্ড দিলে এক ঘর নিচে যাবে। এখন এটাকে অপাসিটি কমাই, একটু ক্লিপিং মাস্ক করেন। এখন এটাকে এই দুইটাকে ধরেন, শিফট এটাকে ধরেন না শিফট ধরে এটাকে ধরেন, রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে, হয়েছে এটা। এটা হয়ে গেলে এটাকে যা একটু বড় করেন হালকা, ওকে। এই যে দেখেন এটা আমার Ctrl+G তে গ্রুপ, এটাকে আমরা গ্রুপ করে ফেললাম, ঠিক আছে, ওকে। এখন এটাকে আমরা এখানে আনি, এখানে এনে Ctrl+Shift থার্ড ব্র্যাকেটের লেফট সাইড চেপে এটাকে একদম নিচে পাঠাই দিলাম, ঠিক আছে। এখন দেখেন কতটুকু মেজারমেন্ট ঠিক রাখবেন, একটু মানে বাইরে দেন কিছু অংশ, ওর মাথা বরাবর একটু ছোট করেন প্রয়োজনে, ঠিক আছে, ওভারঅল সব একটু খেয়াল রাখতে হবে আপনার। এই যে দেখেন এটা আমার কমপ্লিট, ঠিক আছে, একটু বড় করি হালকা, ওকে। দেন এটাকে আবার কপি করেন, কপি করে এই যে এটা বানান, এটা শিফট ধরে ছোট করবেন,
ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, এটার প্যাটার্ন কিন্তু একটু মোটা, তাই না? এটার প্যাটার্নটা একটু বেশি ছোট হয়ে গেল, তো প্যাটার্নটাকে একটু মোটা করি আমরা। কিভাবে করবেন দেখেন। আচ্ছা, এই এই ইমেজটাকে আমরা লক করে দিই। ঝামেলা করতেছে, খেয়াল করছেন? আগে লক করার আগে এই যে দেখেন ইমেজের কিছু অংশ বাইরে চলে গেছে আর্টবোর্ডের। আর্টবোর্ডের বাইরে চলে গেলে এই যে এখান থেকে ক্রপ ক্রপ ইমেজে ক্লিক দেন। ক্রপ ইমেজে ক্লিক দেওয়ার পরে দেখি আর্টবোর্ড বরাবর ক্রপ করে নেন। দেখি নিচ থেকে আমি আর্টবোর্ড বরাবর ক্রপ করে নিব। এই যে এটা বাইরে চলে গেছে, এই যে আর্টবোর্ড। এখন অ্যাপ্লাই দেন, এই যে ক্রপ হয়ে গেল। এখন এই ইমেজটাকে আমি কন্ট্রোল 2 তে লক করে দিলাম, বারবার ঝামেলা করতেছে কাজের সুবিধার্থে। এখন এটাকে আমরা ধরবো, এটাকে ডবল ক্লিক করে এই যে এই প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে আমরা ডবল ক্লিক করে একটু বড় করব দেখি। মানে এই যে দেখেন ম্যাচ করছে না, এখন বড় হয়েছে। ওকে, ডান। এখন আমাকে কি করতে হবে, কয়েকটা এই যে এটা 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 অ্যাড করতে হবে। ঠিক আছে, আমি দেখি ত্রিভুজ একটা শেপ নিই। এখান থেকে পলিগন, পলিগন থেকে এখানে 3 3 দেন। 3 দিয়ে এটার কালার কি দেন, দাঁড়ান আমি আইড্রপার টুল দিয়ে কালার ম্যাচ করাই নিব, সমস্যা নাই। এটাকে আপনি ঘুরাই দেন। আমি নিচ থেকে মেনলি ডিজাইনটা করতেছি আর কি, এটা একটু চ্যাপটা করেন। এটাকে একটা এখানে দেন, একটা এখানে দেন। এটাকে একটু ছোট করেন। দেন এটার কালারটা আপনি এইখান থেকে এই যে মকআপের, দাঁড়ান এটাকে সিলেক্ট করে এই যে আইড্রপার টুল কই, আইড্রপার টুল দিয়ে রে এই কালারটা দেন, সরি এখান থেকে এই যে এই কালারটা দেন। তারপরে এটাকে ধরে আপনি এখান থেকে এই যে এই কালারটা দেন, মানে মাপ মতো একটা কালার দিয়ে দিবেন, ম্যাচ করাই দিবেন। ওকে, দেখুন আমাদের অলমোস্ট ডান। এখন আমাদের এই যে এই লেখাগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে, অনেক অনেক অ্যাসেসর এই সেম সেম লেখা চাই, এই সেম সেম লেখা চাই। তো সেম সেম লেখার পূর্বে আপনাকে একটা ইয়ে নিতে হবে, টাইপ টুল নিতে হবে। তো সেভ জোন আমি এখানে ক্রিয়েট করি নাই, মানে সেভ জোন তো এখানে ক্রিয়েট করার কথা বলেও নাই জবে, এই জন্য আমি ক্রিয়েট করি না। তারপরও আপনারা কি বাই ডিফল্ট একটা সেভ জোন ক্রিয়েট করে নেবেন। দাঁড়ান আমি দেখাচ্ছি কিভাবে সেভ জোনটা ক্রিয়েট করে নেবেন। দেখাচ্ছি দেখেন, কারণ এই সেভ জোন না থাকলে জিনিসটা মেজারমেন্ট ভালো লাগতেছে না। লেটার সাইজ কি নিলাম, একটা একটা কি নিলাম, আর্টবোর্ড। অবজেক্টে যান, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে -0.5 দেন। এই যে 0.5 দিবেন, কত, -0.5 দিয়ে ওকে দেন। রাইট বাটন ক্লিক করেন, মেক গাইড। ঠিক আছে, মেক গাইড দেওয়ার পরে আপনি এটাকে ডিলিট মারেন। এই যে গাইড তৈরি হয়েছে দেখছেন, খেয়াল করছেন এর গাইডটা কিন্তু লক হয়ে গেছে। আপনারা রাইট বাটন ক্লিক করে যদি লক যদি না থাকে তাহলে লক করে নেবেন, আনলক করলে দেন আনলক হয়ে যাবে আবার। ঠিক আছে, এখন দেখেন আমার এই যে প্যাটার্নগুলো, এই কাজগুলো করার জন্য আমি এখন দেখেন এখান থেকে আমি টেক্সট টুল নিব। টেক্সট টুল নিয়ে আমি কি করব, 1 লাইন 2 3 4 এই যে বরাবর আমরা টেক্সট লাইন নিয়ে নিলাম। ঠিক আছে, এটা আমার মনে করেন যে এই যে এই লেখাগুলো আমি অ্যাড করলাম আর কি এখানে। ঠিক আছে, আমি দেখি কিছু লাইন ডিলিট করি। কিছু লাইন ডিলিট করলাম, তার মানে আমি কি করলাম, লরি ম্যাপসন অ্যাড করে দিলাম। ঠিক আছে, আর দেখেন এখানে খেয়াল করেন, আমি যে ফুল ব্ল্যাক কালার নিলাম, এটাকে দেখেন এটা কি আছে, জাস্টিফাই আছে না, জাস্টিফাই। তো এটা আমার জাস্টিফাই নাই, তো জাস্টিফাই করতে হবে। প্যারাগ্রাফে ক্লিক দেন, ক্লিক দিয়ে এই যে জাস্টিফাই, এটা ক্লিক দেন, এই যে জাস্টিফাই হয়ে গেল। দেখেন বোথ সাইড সমান হয়েছে। এখন তো এভাবে সমান করে নেবেন। আর একটা জিনিস খেয়াল করেন, ফন্ট কালার ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক দিলে মনে হচ্ছে এটাকে একটু কন্ট্রাস্ট কাজ করতেছে। আমি শেড কালার দিব, হালকা হালকা একটু এই যে কালার দিব। এই যে খেয়াল করছেন এখন ভালো লাগতেছে না? এখন দেখেন এটার সাথে ম্যাচ আছে, এই জন্য আপনারা ফুল ব্ল্যাক না দিয়ে একটু শেড টাইপসের কালার দিবেন। 100% ফুল ব্ল্যাক দেওয়ার দরকার নাই, বা ব্ল্যাক দিলেও ব্ল্যাকের 5% অপাসিটি কমাই দিবেন। এখন দেখেন এখানে যে স্যাম্পল স্যাম্পল এগুলো দেওয়ার দরকার নাই। আপনারা কি করেন, এই লোগোটা অ্যাড করবেন, লোগোটা এখানে আনেন, লোগোর কালার চেঞ্জ করেন। যেহেতু কালার চেঞ্জ করা আছে আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যেটাকে ধরে আইডপার টুল দিয়ে এই কালার করে দিলাম। যেহেতু ডিজাইন কালার কম্বিনেশন করা লাগবে, কালার কি থাকা লাগবে, ম্যাচ থাকা লাগবে, ডিজাইনের সাথে কালার ম্যাচ থাকতে হবে। তারপরে কলা পাতা কালার, এই যে এইগুলা 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 আমি ম্যাজিক টুল দিয়ে এই কালার নিয়ে নিই। দেখি ম্যাজিক টুল দিয়ে এই কালার সিলেক্ট করলাম, আইডপার টুল দিয়ে এই যে এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে হয়ে গেল লোগো আমার।
এটাকে ধরেন কন্ট্রোল জিতে গ্রুপ, লোগো কমপ্লিট। এখন লার্ন অ্যাট হোম, আমি কিছু কিছু মেন কিওয়ার্ডগুলো লিখবো, মেন পয়েন্টগুলো লিখবো, শুধু বাকিটা আপনারা লিখবেন। ক্যাপস লক অন করে আছে, ক্যাপস লক অন করে দিয়ে লার্ন অ্যাট হোম। ফন্ট কি ইউজ করতে বলছে? মনসিরাত আর ওপেন সেন্স। দেখি মনসিরাত কই, MONT। যারা ডাউনলোড করতে পারেন না ফন্ট ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ওভারঅল সব শেখাইছি আমি। এই যে মনসিরাত রেগুলার, আমি মনসিরাত বোল্ট ইউজ করা আছে, এখানে বোল্ট দিব। আচ্ছা দাঁড়ান, বোল্ট আছে আমার কাছে, সমস্যা নাই। এই যে মনসিরাত এক্সট্রা বোল্ট, এই যে বোল্ট। আচ্ছা এখানে মনসিরাতটা একটু চ্যাপ্টা ফন্ট, এখানে ওপেন সেন্স ইউজ করতে হবে, ওপেন সেন্স, ওপেন সেন্স। এই যে এই ফন্টটা ঠিক আছে এখানে, এই যে বোল্ট, এক্সট্রা বোল্ট ইউজ করলাম, ঠিক আছে। এটা ট্র্যাকিং গ্যাপটা ইনডেনশন গ্যাপ কমাইতে হবে, দেখেন এখানে গ্যাপ কমানো আছে, প্যারাগ্রাফ থেকে ইনডেনশন গ্যাপ কমান, ঠিক আছে। এখন দেখেন এটাকে ছোট করেন, এটাকে ধরেন, আচ্ছা এখানে অ্যাট লেখাটা আপনাকে আরো ছোট করতে হবে, বুঝছেন? দাঁড়ান, কারণ এখানে যে ছোট আছে ছোট করতে হবে, এটা ম্যাচ করাতে হবে। তাহলে একটা কাজ করি, আমি অ্যাট লেখাটাকে আমি কন্ট্রোল এক্স তে কাট করে দিলাম, কন্ট্রোল এক্স তে কি করলাম, কাট করে দিলাম, না হলে ম্যাচ করতেছে না, ঠিক আছে। কাট করে আমি কি করব দেখি, দাঁড়ান, আমি এটাকে আরেকটা নিয়ে কপি করলাম, অল্টার দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভিতে অ্যাট লেখাটা পেস্ট করে দিলাম। অ্যাট লেখাটাকে একটু বড় করি, আমি দেখি এটাকে আনগ্রুপ করে ফেলবো, কারণ যেহেতু এখানে একটু কাজ আছে। এই পুরোটাকে ধরে কন্ট্রোল শিফট ওতে ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন করার পরে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করে এই লেখাটাকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ, এই লেখাটাকে আমরা ধরে কন্ট্রোল জিতে গ্রুপ, এই লেখাটাকে আমরা এই যে সিলেক্ট করে একটু চ্যাপ্টা করে দিব, তারপর এটাকে আমরা এখানে আনবো। দেখেন মানে মেজারমেন্ট ম্যাচ থাকতে হবে আর কি, ঠিক আছে। হালকা একটু এদিকে চাপাই দেন, হ্যাঁ। আপনারা যখন কাজ করবেন তখন টাইম নিয়ে সুন্দর মতো করবেন, ভিডিও লং হয়ে যাবে, এই জন্য আমি দ্রুত করতেছি। এই ওভারঅল এখন সবগুলোকে কন্ট্রোল জিতে গ্রুপ মারেন, এই যে ধরে নীল কালারটা দিয়ে দেন এখান থেকে, ঠিক আছে। বা আপনারা বাই ডিফল্ট নীল কালার, এই যে এখান থেকে নীল কালার দিবেন। যে যদি আপনাদের তো আর এই ডিজাইন দেখা দেখা দিবেন, আপনাদেরকে একটা কাগজ দিবে, আপনাদেরকে যে ফরম্যাট দিবে ফরম্যাট দেখে দেখে আপনাদের করতে হবে, ঠিক আছে। সুতরাং আপনারা কালার এই যে এখান থেকে দিবেন, অথবা এখানে যদি অনেক সময় কালার ব্লক হয়ে থাকে, কালার যদি না পান তাহলে এই যে এখানে ডবল ক্লিক দিলে কালার এখান থেকে দিতে পারবেন, মনে থাকবে। তারপর এখানে কি লিখছে, লেটস স্টার্ট www.elearning.com, ঠিক আছে। তো আমরা এটা লিখে ফেলবো, দেখি লেটস স্টার্ট, এই লেখাটা লিখলাম। তারপরে এখানে আসি, কপি করলাম এই লেখাটাকে, পরে এটাকে কপি করলাম। এখন সব ছোট হাতে www.elearning.com। এখন এটাকে আমরা কি করব, রেগুলার ফন্ট বা লাইট ফন্ট দিব, যেহেতু লাইট রেগুলার দিলাম। আর এটাকে আমরা এক্সট্রা বোল্ড দেওয়া আছে, আমরা শুধু বোল্ড দিব, ঠিক আছে। এটাকে আমরা এই পাশে রাখবো। দাঁড়ান, এই যে সেফ জোন বরাবর আনবেন, এটাও সেফ জোন বরাবর আনেন। এটার কালারটা কি দেন, এখান থেকে হলুদ কালার দেন। এটাকে আনেন, এটার কালার কি দেন, এটার কালার নীল কালার দেন, ঠিক আছে, যেভাবে দেয়া আছে কালার আর কি। আচ্ছা দেখেন, মেন কথা এই ডিজাইনটা হচ্ছে লেটার সাইজ পেজ, A4 সাইজ পেজটা একটু একটু লম্বা হয়, বাট লেটার সাইজ দেওয়ার কারণে মেজারমেন্ট একটু
ইয়ে লাগতেছে আর কি। ঠিক আছে, তো আমি একটু ছোট করি, দেখি ওভারঅল সব কিছুকে একটু ছোট করি, একটু নিচে নামাই। এই লেখাটাকেও আমরা একটু নিচে নামাই। কয় লাইন, 1 2 3 4, 1 2 3 4, ওকে ঠিক আছে। মানে পারফেক্টলি অবশ্যই যেন অ্যালাইন ঠিক থাকে। আমার বলি যখন অ্যাসেসর কিন্তু অ্যালাইনমেন্ট গুলো কিন্তু খুব ফোকাস করে, এই জন্য অ্যালাইনমেন্ট অবশ্যই ঠিক রাখবেন। এখন কাজ কি দেখেন, এই যে এই চ্যাপ্টারটার কাজ আছে, এই চ্যাপ্টারটা আমি দেখি এখান থেকে মেক করি, একদমই ইজি। কি করবেন, একটা একটা শেপ নেন, শিফট ধরে একটা শেপ নেন, ফিল কালারকে অফ করেন। এখন স্টক কালার দেন, স্টক কালারটা এই যে এরকম নীল কালার দেন, দিয়ে 2 পিটি দেন, 2 পিটি দিয়ে স্টকে ক্লিক দেন, করে এই যে ড্যাশ লাইনটা ড্যাশিং লাইন দিয়ে দেন। ড্যাশিং লাইন দিলে কি হবে, এই যে দেখেন এরকম ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, খেয়াল করেন এরকম ড্যাশ ড্যাশ হয়ে গেছে। ক্লিয়ার, এটাকে 2.5 দেন, নাহলে একটু মোটা যেহেতু আছে, 2.5 দিলাম। হ্যাঁ ঠিক আছে। এখন আপনারা কি করেন, চাইলে এই যে ড্যাশিং এর পয়েন্ট একটু বাড়াইতে পারেন, স্টকে ক্লিক দিয়ে এই যে এটাকে একটু কমাইতে বাড়াইতে পারেন। এই যে এরকম একটু 9 দেন, 9 দিলে একটু বেশি হয়েছে। আচ্ছা 10 দেই আমি, 12 ছিল 10 দিলাম। ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আপনাকে যে এই লেখাগুলো অ্যাড করতে হবে, একদমই সিম্পল কাজ, জাস্ট লেখাগুলো কিভাবে অ্যাড করে দেন আমি দেখাই। নিলাম, ক্যাপস লক অন করে দিলাম, ফ্লায়ার ইউ। আচ্ছা এখানে দেখছেন কেন ইয়ে হচ্ছে প্যারাগ্রাফ, এখান থেকে এক্সটেনশন শুরুতে কমাইছিলাম, এই জন্য কমানো আছে, 0 করে দিলাম। ইউ রিসিভ, তারপরে 30% অফ, তারপরে কি লিখছে, ইন দা FIRST ফার্স্ট কোর্স। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মেন লেখা। তো এই 30% অফটাকে আমরা কি করব, হলুদ কালার দিই। আর বাকি লেখাগুলোকে কি কালার হবে, এই নীল কালার দিলাম, এখান থেকে নীল কালার। এই নিচের লেখাটাকেও কি হবে, নীল কালার হবে। এখন দেখেন, যেহেতু আপনারা ওই কাগজ দেখে দেখে করবেন, ঠিক আছে, চোখের মাপে। আমাকে এই লেখাটাকে কি করতে হবে, বড় করতে হবে, এই যে এই বরাবর আনতে হবে। তার আমি এখান থেকে এই যে প্রপার্টিস, এখান থেকে এই যে বড় হয়ে গেছে, এই লেখাটাকে কি করতে হবে, আরো বড় করতে হবে। মানে মেজারমেন্ট ম্যাচ থাকতে হবে, এই যে দেখছেন মেজারমেন্ট ম্যাচ আছে। তারপরে এই লেখাটাকে কি করতে হবে, একটু ছোট করে আমি পারফেক্টলি আনি, একটু বড় হবে, হ্যাঁ ওকে ডান। এখন ওভারঅল কাজ হয়ে গেলে আপনি কি করেন, এই ফুল লেখাটাকে বড় করেন শিফট ধরে। ঠিক আছে, শিফট ধরে বড় করার পর এটার ইন্ডেনশন গ্যাপ আমি কমাবো একটু। এখন এই যে এটার প্যারাগ্রাফে ক্লিক দেন, ক্লিক দিয়ে এটাকে এই যে এইগুলো কমান। এই এই যে 30% এটাকে ধরেন শুধু, কারণ এই লাইনটা একটু বেশি ইয়ে হয়ে গেছে। তো এই যে টেক্সট টুলে ক্লিক করে 30 লাইন এটাকে ধরেন, এটাকে ধরে প্যারাগ্রাফে ক্লিক দিয়ে যেহেতু এটাকে একটু কমান শুধু। দেখেন এখন মোটামুটি ঠিক আছে, ঠিক আছে না। এখন এর নিচের এই যে এই লেখাগুলো দিয়ে দিবেন। তো এই লেখাটা আমি কি করবো, লরি ম্যাপসন ইউজ করব। লরি ম্যাপসন ইউজ করার পূর্বে আমি ফন্ট সাইজ 11 করে নিলাম বাই ডিফল্ট করে। এই যে এটার ফন্ট সাইজ, ফন্ট বোল্ড করা আছে না, রেগুলার দেন। কয় লাইন, 1 2 3 লাইন। মানে আপনারা এই লেখাগুলোই দিবেন। এখন আপনারা লরি ম্যাপসন ফার্স্টে লরি ম্যাপসনই অ্যাড করবেন, বুঝছেন। মানে আপনারা কি করবেন আমি বলি, এই লেখাগুলো লিখতে গিয়ে টাইম ওয়েস্ট করবেন না, আপনারাও লরি ম্যাপসন দিয়ে দিবেন। দিয়ে পরবর্তীতে সময় থাকলে আপনারা লেখাগুলো চেঞ্জ করবেন, কারণ যদি ধরে অ্যাসেসর আবার যদি ধরে তাহলে আপনারা এই কাজটা করবেন। ঠিক আছে, তো আমি এটাকেও জাস্টিফাই করবো প্যারাগ্রাফ থেকে, জাস্টিফাই করে নিলাম। এই যে হয়ে গেল। এটার কালারটা আমরা কি করবো, আইডপার টুলস দিয়ে এই কালার দিয়ে দিলাম। ঠিক আছে, একটু
একটু বড় করে নিলাম, হ্যাঁ মাপ মতো আর কি। এখন এই যে দেখেন এই আইকনগুলো, এই আইকনগুলো তো সবগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। কই থেকে ডাউনলোড করবেন আপনাদের আগেই বলা হয়েছে, বুঝতে পেরেছেন? তো এইগুলো ডাউনলোড করে ফেলবেন, তাইলেই হবে। দেখেন আমি আইকনগুলো আনতেছি, এটাকে আমি আগে সুন্দর মতো গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে আমি এই জায়গায় পেস্ট করব। দেখি দাঁড়ান একটু ছোট করি। এই যে দেখছেন আমি কি করছি, এই সেফ জোন বরাবর নিচ্ছি আর কি, সবকিছু সেফ জোন, সেফ এরিয়া বরাবর, ঠিক আছে। দেখেন এটাকে আমার একটু ছোট করতে হবে, আনগ্রুপ করি। হ্যাঁ, এখন আমাকে ওই যে কন্ট্রোল এস দিয়ে একটু কাজ করবেন আর কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন, একটু একটু কাজ করবেন আর কি করবেন, কন্ট্রোল এস দিয়ে রে সেভ দিবেন, ঠিক আছে। আচ্ছা এখন এখানে কি বলছে, এই যে আইকনগুলো, ফেসবুক আইকন, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার আইকন, ঠিক আছে, এগুলা দিয়ে দিবেন। তো আমি দেখি এগুলা ডাউনলোড করে ফেলি। পারবেন না এগুলো অ্যাড করতে? তাই দেখানো লাগবে। দাঁড়ান, আপনাদের হচ্ছে ফ্ল্যাট আইকন একটা ওয়েবসাইট দেখাইছিলাম না, ফ্ল্যাট আইকনে ঢুকি আমি। ফ্ল্যাট আইকন, যেখান থেকে আইকনের কালেকশন ডাউনলোড করতে পারবেন। দাঁড়ান, ফেসবুক আইকন, দাঁড়ান এখানে কি ধরনের আইকন আছে দেখি আগে। নর্মালি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এটাকে আমরা ডাউনলোড করি পিএনজি, ফ্রি ডাউনলোড, পিএনজি, তারপরে ফেসবুক আইকন পাইলাম, এবার ইউটিউব আইকন, তাই না? ইউটিউব আইকনের এই যে এটা ডাউনলোড করে ফেলি আমরা, পিএনজি, হয়ে গেল। আর কি আইকন, টুইটার, এই যে এটাকে ডাউনলোড করে ফেলি, ফ্রি ডাউনলোড, ডাউনলোড হয়ে গেল। আর কি আছে, কথা কয় না, ও ইনস্টাগ্রাম, এই যে সবগুলো ডাউনলোড করলাম। দেখছেন এক মানে খুব দ্রুত আমি ডাউনলোড করে ফেললাম। দেখি আমার ডাউনলোডের এই যে ডাউনলোডে এখানে আছে আইকনগুলো, এই আইকনগুলোকে সবগুলোকে সিলেকশন করে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসি। একটু বড় বড় আইকনগুলো অনেক বড় হয়ে গেছে, আইকনগুলোকে আমি সবগুলো শিফট ধরে ছোট করব, সবগুলোকে আমি এখান থেকে সাজাবো আগে, দূরত্বটা পারফেক্টলি সাজাবো আর কি। ফেসবুক আগে, তারপরে ইনস্টাগ্রাম ছোট করেন, তারপরে কি আছে ইউটিউব, তারপরে টুইটার। তো এইগুলোকে কালার কালার করতে হবে, যেহেতু সেই ক্ষেত্রে আমি এগুলোকে কি করতে পারি, ইমবেড করতে পারি সবগুলোকে ধরে। তারপরে আমি কি করব, একটা একটা করে এক্সপান্ড করে ফেলবো, ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট বাটন, আনগ্রুপ, ম্যাজিক টুল, এখান থেকে হোয়াইট কালারকে ডিলেট, এটাকে ভেক্টরে কনভার্ট করে নিলাম। এখন এটাকে কালার দিতে পারবেন, ইচ্ছে মতো কালার দিতে পারবেন। ইমেজ ট্রেস, রাইট বাটন, সরি এক্সপান্ড, রাইট বাটন, আনগ্রুপ, ম্যাজিক টুলে ক্লিক দিয়ে হোয়াইট কালারে ক্লিক দিয়ে ডিলেট, ব্যাক স্পেস চাপেন, ডিলেট হয়ে যাবে। ইমেজ না হলে কালার হবে না, এটা তো জানেন নাকি, কালার করতে পারবেন না ইচ্ছে মতো। পিএনজি ফাইলকে কি কালার করা যায়? এটাকে দেখেন কালার দিতে পারো, কালারের কোনো অপশন আছে নাই, কিন্তু এই যে এটাকে দেখেন কালারের অপশন আছে, দেখছেন? এটাকে ধরেন, এই যে দেখেন আপনি কালার দেন, এটাকে ধরেন, এই সবগুলোকে ধরে গ্রুপ দিয়ে কালার দেন, এই যে আইডপার টুল দিয়ে আমি, সরি এই যে এই কালার না, এখান থেকে দিই, দেখছেন এই যে কালার হয়ে গেল। কিন্তু এগুলো কালার দিতে পারতেছে না, কালারের অপশনই নেই, এই জন্য ইমেজ ট্রেস করেন, এক্সপান্ড করেন, রাইট বাটন, আনগ্রুপ, ম্যাজিক টুল, হোয়াইট কালারকে ধরে এই যে ব্যাক স্পেসে ডিলিট করে দেন, ঠিক আছে। এইটাকে গ্রুপ মারেন, এটাকেও গ্রুপ করেন, এটাকেও আপনি কি করেন গ্রুপ করেন, সবগুলোকে একসাথে ধরে আপনি কি করেন, এই যে এই কালার দেন,
নীল কালার না, এই নীল কালারটা দেন। তারপরে কি করেন, সবগুলোকে একসাথে ধরে আপনি কি করেন, অ্যালাইনমেন্টে গিয়ে এই যে সবকিছু ভাগাভাগি করেন, এইরকম অ্যালাইন দিবেন। এরকম না, এরকম, মানে সবগুলো যেন মিডিল অ্যালাইন হয়। সবগুলোকে আপনি ধরেন, ধরে কি করেন, ছোট করেন, ছোট করে কি করেন, গ্রুপ কন্ট্রোল জিতে গ্রুপ করেন, গ্রুপ করে আপনি এটাকে এখানে নিয়ে আসেন। এই কাজ করতে আপনারা 10 ঘন্টা সময় লাগান, ঠিক আছে, সিম্পল কাজ, এগুলো করতে আপনার এত সময় লাগান কি বলবো। পরে কি করেন, এটা এই যে দেখেন আইকনগুলো আমরা পেয়ে গেলাম। এখন কি করব, এই যে @e-learning এই লেখাটা লিখে ফেলি আমরা। এই যে একটু জুম করি, ই_, তারপরে লার্নিং, এটাকেও আমরা কি কালার দিব, নীল কালার দিলাম। দিয়ে আমরা এখানে আনি, এটাকে আমরা রেগুলার দিয়ে আছে, একটু মিডিয়াম দিয়ে দিব, একটু বোল্ড থাকবে। ওকে, এই দেখেন, এই যে হয়ে গেল, ঠিক আছে। অলমোস্ট আমাদের ডিজাইন ডান, কন্ট্রোল এস তে সেভ দিব। দেন সব কিছু কমপ্লিট করার পরে আপনি কি করেন, রেক্ট্যাঙ্গুলার শেপ নেন, শেপ নিয়ে এই যে লেটার সাইজের একটা পরিপূর্ণ আর্টবোর্ড বরাবর একটা লেটার সাইজ নেন, নিয়ে সবগুলোকে ধরেন, ধরে রাইট বাটন মেক ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস করার পরে এই যে এটা নিচে চলে গেছে না, এটাকে আপনি কন্ট্রোল শিফট, এই যে এটাকে আপনি ডবল ক্লিক দিয়ে ধরে রাইট বাটন ক্লিক করে নিচে পাঠাই দেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আচ্ছা দাঁড়ান, নিচে উঠিনি, আমি ছবিটাকে উপরে তুলি দেখি। ও সরি, এটা কেন এটা হলো জানেন, আমি ছবিটা লক করে রাখছিলাম, রাইট, কন্ট্রোল অল্টার 2 তে আনলক করি ছবিটাকে। আমি কি করছিলাম, আনলক করছিলাম না, আবার আমি যে ব্যাকে যাই, এই যে কন্ট্রোল অল্টার 2 তে কি করলাম, ছবিটাকে আনলক করলাম। এখন আমি সবগুলোকে ধরবো, দেখেন সবগুলোকে ধরে রাইট বাটন মেক ক্লিপিং মার্কস, এখন কন্ট্রোল এস তে সেভ, ঠিক আছে, হয়েছে না সেভ। এখন দেখেন এটাকে আমি ডিলিট করে দেন, এটাকে ডিলিট করে দেন, কন্ট্রোল এস তে সেভ দিলাম। এখন দেখেন এটা এআই ফাইল সেভ হয়েছে, আমাকে কি বলছে, জেপিজি ফাইল সেভ দিতে বলছে, আর কি ফাইল সেভ দিতে বলছে, ইপিএস। এই যে দেখেন ফার্স্টে আমরা এক্সপোর্টে ক্লিক দিয়ে এক্সপোর্ট অ্যাজ, এই যে পিডিএফ এর জায়গায় আপনারা জেপিজি দেন, ডেস্কটপে যান, ডেস্কটপে গিয়ে এই যে আপনার এই যে ফোল্ডার, এই যে ফোল্ডার জব 1, এই যে ফ্লায়ার ডিজাইন, ইউজ আর্টবোর্ড দিবেন সেভ দেওয়ার সময়, ইউজ আর্টবোর্ড, এই যে এক্সপোর্ট, সিএমওয়াই কে কালার সেভ দেওয়ার সময় আরজিবি কালার দিবেন এবং 300 ডিপিআই দিবেন। ওকে, ঠিক আছে। তাহলে অ্যাসেসর যখন দেখতে চাইবে ফ্লায়ারটা ডিজাইন করে, এইভাবে আপনারা কি করবেন, ডিজাইন কমপ্লিট করে স্যারকে দেখাবেন। ক্লিয়ার? ও লোগোর সাইজটা দেখাই দিই আপনাকে, লোগোর সাইজটা কিভাবে বসাবেন দেখেন। এই যে দেখেন লোগোটা, এই যে দেখেন এখানে আছে না, এই যে কিভাবে বসাবেন সাইজ, এই যে ট্রান্সফর্ম আছে, দেখেন ট্রান্সফর্ম যদি না পান খুঁজে নেবেন, ট্রান্সফর্মে গিয়ে 2 ইঞ্চি ওয়াইড, হাইট কত 1 দিয়ে ইন্টার দেন। আচ্ছা দেখেন সাইজ দেখছেন, লোগোর কি নষ্ট হয়ে গেছে না, লোগো সাইজ নষ্ট হয়ে গেছে না। তো আপনাদের বাই ডিফল্ট যেটা আছে ওইটাই দিবেন, আপনাদের এইভাবে ইয়ে করার দরকার নাই। কারণ আমি বলি ওখানে যে অনেক সময় অনেক জবে ভুল থাকে, হয়তো বা ওই জবে একটু মিসিং আছে বা ভুল আছে একটু, বুঝছেন, লোগোর সাইজ দিলে লোগো মেজারমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে না, তো ট্রান্সফর্ম থেকে লোগোর সাইজ দিবেন আর কি। ক্লিয়ার? এখন দেখেন জেপিজি আকারে আমরা সেভ দিলাম, ইপিএস সেভ দেওয়া নেই, ইপিএস সেভ দেওয়া শিখি আমরা। ইপিএস ফাইলও অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা ফাইল, এডিটেবল ফাইল। ফাইলে যান, ফাইলে গিয়ে সেভ অ্যাসে যান, সেভ অ্যাস, সেভ অন ইওর কম্পিউটার। তারপরে কি আমরা ডেস্কটপে গিয়ে এই যে আমরা ফোল্ডারটা দেখাই দিই, এই ফোল্ডারে সেভ হবে। এই যে এখান থেকে এই যে ফাইল এক্সটেনশন এআই আছে না, এআই এর পরিবর্তে নিচে ইপিএস করে দেন, অ্যাড ইলাস্ট্রেটর ইপিএস ফাইল, এই যে ইপিএস। ওকে, ইউজ আর্টবোর্ড দেন, সেভ দেন, এই যে সেভ দেন, এই যে ইপিএস ফাইল সেভ হয়ে গেল, দেখছেন। তবে ইপিএস ফাইল সেভ যখন দিবেন বাই ডিফল্ট 2টা সেভ হয়ে যাবে, 2টা, কয়টা, 2টা দেখবেন। এই যে এখানে যান, জব 1 এ ঢোকেন, ইপিএস 2টা হয়ে গেছে না, এটাকে ডিলিট মারেন, একটা রাখবেন। তাহলে আমি এআই ফাইল পেয়েছি, ইপিএস ফাইল পেয়েছি, জেপিজি ফাইল পেয়েছি, ফটো পিএনজি ফাইলও পেয়েছি, ওভারঅল জব আমার ডান। আপনাদের অ্যাসেসর এইগুলো দেখতে চাইবে, তখন আপনারা একটা একটা করে ওপেন করে আপনারা দেখাবেন। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আমরা ফ্লায়ারটা, আপনারা মকআপ যেটা দেখাইছি না, মকআপ ফ্লায়ারটা আমি একবারে মকআপ দেখাই দিই। জব
3তে না 2তে মকআপ আছে আর কি, জব 3তেও আসতে পারে 2তেও আসতে পারে। জব 3তে মকআপ থাকবে, টেবিল রিটাচ থাকবে কবে কতই জব 2তে, ঠিক আছে। জব 3তে থাকবে মকআপ। তো মকআপটা কিভাবে করবেন আমি দেখাইছিলাম গতবার যে মকআপটা আসছিল, ওই মকআপটাই আমি দেখাই আপনাদের। এই যে এই মকআপটা আসছিল, আমি সিম্পলি জাস্ট করে দেখাই, যদিও এটা A4 সাইজের একটা আমি দেখাই দিই। এই যে এই মকআপটা আসছিল, হ্যাঁ। তো মকআপটা কিভাবে বানাবেন এবং জেপিজি আকারে সেভ দিয়ে মকআপটা কিভাবে তৈরি করবেন দেখাই দিই আপনাদের। এই মকআপটা খুবই ইম্পর্টেন্ট, মকআপে যদি ফেল করেন সব ফেল। কন্ট্রোল জেতে ডুপ্লিকেট লেয়ার করলাম, করছি। এখন দেখেন লেটার সাইজের আর্টবোর্ড সাইজ কত, আপনারা যে আর্টবোর্ড সাইজ হয় ওই আর্টবোর্ড সাইজটা দিয়ে দিবেন। তো আমার চোখের মাপে আমি কি করলাম, একটা আর্টবোর্ড সাইজ এখানে মেক করলাম, এই যে নিলাম, শেপ নিলাম। শেপ নেওয়ার পর এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। পরে এটাকে ধরবেন, কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম করেন, রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট, ডিস্টর্ট করে এই যে এগুলো ম্যাচ করান। এগুলোকে ম্যাচ করান, কথা বলিয়েন না, প্রয়োজনে একটু অপাসিটি কমাই নেন কাজের সুবিধার্থে, ঠিক আছে। এনাফ, যতটুকু হয়েছে এনাফ। আপনারা শুধু অ্যাসেসরকে করে দেখাবেন, যে টাইম ওয়েস্ট করবেন না। টাইম ওয়েস্ট অনেকে শুধু করতে গিয়ে টাইম ওয়েস্ট করেন, টাইম ওয়েস্ট খুবই খারাপ জিনিস, টাইম কুলাইতে পারবেন না আপনারা। রাইট বাটন ডিস্টর্ট, আচ্ছা। তো এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার দিছি না, ফার্স্ট পেজ দেই, সরি এখানে লিখে দিই 1 ফার্স্ট পেজ। তো আর একটা লেয়ার নেন, আপনারা লেয়ার নিছেন, তো এটাকে আপনারা সেকেন্ড পেজ দিবেন আর কি। আচ্ছা এই ফার্স্ট পেজকে আমরা উপরে দিব, ঠিক আছে। ফার্স্ট পেজটাকে উপরে দেই, সেকেন্ড পেজটাকে আমরা নিচে দেব, কারণ এটা নিচে আছে না, নিচে আছে না, তাই তো। দাঁড়ান, ওকে দেখি। এই যে এটার আমরা নাম দিব 2 অ্যান্ড সেকেন্ড পেজ। তো দেন আমরা আবারও একটা কি করব, লেয়ার নিব। এই যে এখানে, এখান থেকে ধরে একটা লেয়ার নিয়ে দেখি মাপ মতো A4 সাইজের একটা, আপনি যে ফ্ল্যাটটা করছেন ওটার একটা মাপ মতো একটা লেয়ার নেন, ঠিক আছে। নিয়ে এটাকে কি করেন, রাইট বাটন ক্লিক করে লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম, রাইট বাটন ডিস্টর্ট, এখন ম্যাচ করান। আচ্ছা ওকে ডান, ঠিক আছে। এই যে এটাও করলাম, এটা কি সেকেন্ড পেজ তাই না, ও সরি এটা কি, দাঁড়ান এটাকে আমি ডিলিট মারি। এটা কত পেজ, 2 সেকেন্ড পেজ, ঠিক আছে। সেকেন্ড পেজ নিলাম, এটাকে আমরা নিচে পাঠাবো। কেন নিচে পাঠাবো বলেন তো, এটা আমাদের উপরে আছে তাই না, এই যে এই পেজটা উপরে আছে। এখন আপনারা কি করবেন, এই যে ফার্স্ট পেজ এখানে ডবল একের এর উপর ক্লিক দেন, ক্লিক দিছেন, ক্লিক দেওয়ার পরে ফ্ল্যাটটা কই, এই যে ফ্ল্যাটটা আমরা যেটা করলাম, দেখি আমরা জব কই, জব 1-এ এই ফ্ল্যাটটা আমরা করলাম। এই ফ্ল্যাটটাকে আনি, এনে ফটোশপের এখানে ছেড়ে দিব, ঠিক আছে। পারবেন না ছেড়ে দিতে, অথবা দেখেন আরেকটা কাজ আসতে পারে, যদি ছেড়ে না দিতে পারেন ওখানে বলা থাকবে মকআপে পেস্ট ইন লিংক, প্লেস লিংক, প্লেস লিংক, প্লেস লিংক যদি থাকে আপনারা কি করেন, ফাইলে ক্লিক দিবেন ফটোশপে। দাঁড়ান আপনাদের তো আবার বুঝতে অসুবিধা হয়, আবার দেখাই। এই যে ফার্স্ট পেজ, ফার্স্ট পেজে এখানে ক্লিক দেন, এখানে ডবল ক্লিক দেন, ডবল ক্লিক দেওয়ার পরে ফাইলে ক্লিক দেন, ফাইল ক্লিক করার পর প্লেস লিংক, প্লেস লিংকে ক্লিক দেন। প্লেস লিংকে ক্লিক দেওয়ার পরে ফ্লায়ার, এই যে ফ্লায়ার ডিজাইন, দাঁড়ান ফ্লায়ার ডিজাইন, এই যে এটা ক্লিক দিয়ে এটাকে প্লেস করেন। এই যে চলে আসছে অটোমেটিকলি, দেখছেন, মানে অটোমেটিক লিংক আপ হয়ে যাবে। এটা করবেন, করে কন্ট্রোল এস তে সেভ দেন, দেন এই যে হয়ে গেল। নিচেও সেম কাজ করেন, সেকেন্ড পেজেও ডবল ক্লিক দেন, ডবল ক্লিক করে আবার এখানে যান, এখানে গিয়ে প্লেস লিংক, এখানে গিয়ে ফ্লায়ার ডিজাইনের কি জেপিজিটা প্লেস করে দেন। এটাকে একটু বড় করেন প্রয়োজনে, কন্ট্রোল এস তে সেভ, পরে এটাকে ক্লোজ,
এই যে দেখেন উভয় সাইডে আছে। এখন এটাকে আপনি কি আন পিএসডি আকারে সেভ দেন, ফাইলে যান, সেভ দেন। সেভ কি পিএসডি, কি ফাইল, দাঁড়ান, ফাইলে যান, সরি আমাদের ডেস্কটপে ফাইল তাই না, মকআপ থাকবে কতই, জব 3-তে মকআপ, এই যে এখানে মকআপ, এটা পিএসডি করলাম, পিএসডি করছি। এখন এটাকে আবার জেপিজি দেন, এক্সপোর্ট 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 অ্যাজ, এই যে পিএনজির জায়গায় জেপিজি করেন, জেপিজি পরে এক্সপোর্ট, এই যে মকআপ জেপিজি সেভ দিয়ে দিলেন। মকআপের কমপ্লিট, মকআপ শেষ। এখন আপনাকে অ্যাসেসর এসে আপনাকে কি বলবে জানেন, দেখি কি মকআপ করছো দেখি, ঠিক আছে, দেখি প্রথম পেজ কোনটা, দেখি লিঙ্ক আপ করছো কিনা। তো এই যে ফার্স্ট পেজে ক্লিক দাও, এই যে লিঙ্ক আপ, তারপর সেকেন্ড পেজ দেখি ক্লিক দাও, এই যে লিঙ্ক আপ, কাজ ওকে, কম্পিটেন্ট হয়ে যাবেন তাহলে। ক্লিয়ার কনসেপ্ট? অবশ্যই কি পিএসডি ফাইল সেভ দেয়া থাকতে হবে, জেপিজি ফাইল সেভ দেয়া থাকতে হবে, মাস্ট বি। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আপাতত আমি জব 1 আর 3টা দেখাইলাম, মকআপটা দেখাইলাম, আর জব 2তে যে টেবিল রিটাচ ছিল, এবার রিটাচ গুলো যেগুলো আছে এগুলো আপনাদের দেখাইছি, এগুলো অন্য ক্লাসে আপনাদের আবার দেখাবো, বা আমি দেখাইছি, এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে, প্র্যাকটিস করেন সবাই।